আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রকৃত মুমিন মুসলমান তো সে যে ব্যক্তির অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদে আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারী শরীফের 10 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তির জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ। অর্থাৎ যেই ব্যক্তি অন্য কোনো মুসলমানকে জবান দিয়ে এবং হাত দিয়ে কষ্ট দেয় না, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। এখন আপনি মুসলমান দাবি করে যদি এই জবান দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দেন, তাহলে আপনি মুসলমান হতে পারেন নাই। আপনি দাবি করতে পারেন আমি মুসলমান, কিন্তু আল্লাহর খাতার মধ্যে আপনি মুসলমান হিসেবে পরিগণ্য নয়। আপনি মুসলমান দাবি করলেন, দাবি করার পর আপনার এই দুই হাত দিয়ে যদি অন্য কোনো মুসলমানকে কষ্ট দেন, অন্য মুসলমানের উপরে যদি আপনি জুলুম করেন, তাহলে আপনি মুসলমান হতে পারেন নাই। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে কখনোই প্রকৃত মুসলমান নয় যেই ব্যক্তি মুখ দিয়ে এবং হাত দিয়ে, জবান দিয়ে এবং হাত দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দেয়। এখন প্রকৃত মুসলমান কারা? যাদের জবান এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমানরা নিরাপদ, তারাই হলো প্রকৃত মুসলমান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। ইলামান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। বুখারী শরীফের 6016 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম দিয়ে বলতেছে সে মুমিন হইতে পারে নাই। আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম দিয়ে বলতেছে সে মুমিন হইতে পারে নাই। আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম দিয়ে বলতেছে সে মুমিন হইতে পারে নাই। ইলামান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিনবার কসম খেয়ে বলছেন সেই ব্যক্তি মুসলমান হতে পারে নাই, সেই ব্যক্তিকে? বলা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়। অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যেই ব্যক্তি হাত দিয়ে, জবান দিয়ে বিভিন্ন রকমের প্রতিবেশীর উপরে জুলুম করে, নির্যাতন করে, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। মুসলিম শরীফের 76 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ হতে পারে নাই, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, সেই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে না। এই জন্য প্রতিবেশীর হক আদায় করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে।